নিয়ম মাফিক সেদিনও আমরা তারানাথের জীবনে ঘটে যাওয়া নতুন এক কাহিনীর খোঁজে তার বাড়িতে গিয়ে তার জীবনে মাতু পাগলির আবির্ভাবের কথা জানতে পারি। সাধনার গোড়াতে একবার বীরভূমের এক শ্মশানে তিনি মাতু পাগলি নামে একজন সাধিকার সন্ধান পান। কৌতূহলবশত সেও সেই শ্মশানে গিয়ে হাজির হয়, কিন্তু প্রথম দর্শনে ভক্তি তো দূর, তার মনে ভয়ের উদ্রেগী হয় বেশি। আগন্তুকের আগমনে টের পেতেই পাগলি বাক্যবান আর দুর্ব্যবহার শুরু করে। তার মধ্যে সাধিকার কোনো লক্ষণই তারানাথের চোখে পড়ে না। মনের মধ্যে এক রাশ দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সে প্রত্যহ সেই শ্মশানে যাতায়াত শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয়, হাজারো গালমন্দ করে তাড়িয়ে দেওয়ার পরেও সেই পাগলি রোজ রাতে তারানাথের স্বপ্নে এসে তাকে বারংবার শ্মশানে যাওয়ার কথা বলে। একসময় সেই পাগলি তারানাথের উপর সদয় হয়। তার কাছেই তারানাথ জানতে পারে হাকিনী এবং সব সাধনার কথা। এরপর পাগলির তত্ত্বাবধানেই শুরু হয় তার সব সাধনা। মরার উপর বসে সাধনায় রত অবস্থায় তার সাথে বিভিন্ন ভৌতিক ক্রিয়াকলাপ হতে থাকে। কখনো মরা জীবন্ত হয়ে ওঠে, অথবা কখনো শ্মশানের ধারে শেয়ালের দল চিৎকার করে ওঠে। মাঝে এক সময় সেই মরা জীবন্ত হয়ে কথা বলতে শুরু করে। এছাড়াও হাকিনীরা মায়ার দ্বারা মহাবিদ্যার রূপ ধারণ করে। সাধনা চলাকালীন অনেক কুৎসিত কদাকার প্রেতের দল তাকে বাধা দেওয়ার ও ভয় দেখানোর চেষ্টা করে। এমনই এক সময় রাতের আকাশের বুক চিরে এক পিশাচিনী নেমে আসে এবং তারপর আরে বিভূতি না? বিভূতি! আরে দাঁড়াও দাঁড়াও, অমন হন্তদন্ত হয়ে চললে কোথায়? হন্তদন্ত হয়ে তো যাচ্ছিলাম আপনার বাড়ির দিকেই। ডাক শুনে পিছন দিকে তাকিয়ে দেখি আপনি স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে। ও তাই বুঝি? তা আপনি এদিকে কোথায় যাচ্ছেন? না 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 না, যাচ্ছি না, আসছি। একটা কাজে কাল একটু পাশের গাঁয়ে গিয়েছিলাম। তা তোমার সেই বন্ধুটি কোথায়? তাকে দেখছি না যে। কিশোরী এতক্ষণে হয়তো আপনার বাড়িতেই পৌঁছে গেছে। সব আশায় জল পড়লো দেখছি। আপনার বাড়িতেই যাচ্ছিলাম, কিন্তু আপনি তো এখন পথের ক্লান্তিতে আবৃত। আমার বাড়িতে? বুঝেছি। বেশ, চলো চলো। আরে এই যে ঠাকুর মশাই, আপনার দর্শন লাভের আশাই তো বসে বসে এই নিয়ে তৃতীয়বার চা সেবন করছি। বেচারি চারিমাকে বড্ড জ্বালাচ্ছে আজ। মাতু পাগলির কাহিনী পুরোটা শোনার জন্য তোমাদের মন ব্যাকুল হয়ে আছে, বুঝেছি। তবে তোমরা কতটা বিশ্বাস করো জানি না, কিন্তু তোমাদের সাথে নিজের অতীত জীবনের স্মৃতিচারণ করতে আমার বেশ ভালো লাগে। তেল চপচপে একখানা আলুর চপ মুখে পুড়ে ঠাকুরমশাই বলতে শুরু করলেন, সব সাধনা চলাকালীন অমন নরকঙ্কালদের নৃত্য দেখে আমার তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। মনে মনে ভাবলাম এ স্থানে আর এক মুহূর্ত অপেক্ষা করলে চলবে না। এই ভেবে সব ছেড়ে উঠে দাঁড়াতে যাব, আচমকা আকাশের এক প্রান্ত গুটিয়ে সেই ছিদ্রপথে এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতন আলুথালু বেশে আমার সামনে নেমে এলো। সাথে সাথে চারপাশের শেয়াল আর রাত জাগা পেঁচার দল একসাথে ডেকে উঠল। বিশ্রী একটা মরা পচা গন্ধে চারপাশ ভরে উঠল। পিছনের আকাশ আগুন রাঙা বর্ণ ধারণ করেছে, আর তার নিচে শয়ে শয়ে চিল শকুন উড়ে বেড়াচ্ছে। শিয়ালের চিৎকার আর নরকঙ্কালদের নৃত্য ছাড়া চারপাশ নিঝুম
নিশ্চুপ। ভয়ে আমার সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপছে। পিশাচের দৃষ্টি আমার উপর স্থির, তার আগুনের ভাঁটার মতো দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা আর বিদ্রুপ মেশানো। যে সবের উপর বসে সাধনা করছি, হঠাৎ সেই সবটাও চিৎকার করে কেঁদে বলল, আমাকে উদ্ধার করো, বাঁচাও আমায়। রোজ রাতে তাই হয়। আমাকে খুন করে মেরে ফেলেছে, তাই তাই আজ আমার কোনো গতি হয়নি। তুমি আমায় উদ্ধার করো আমায়। কে তুমি? বলো, কে তুমি? আমি কি জানি, তবে বহু কাল ধরে এই শ্মশানে পড়ে আছি। তা প্রায় 100 বছরের উপর তো হবেই, কিন্তু এতকাল বলবার মতো কেউ ছিল না। আজ তোমায় বললাম। কিভাবে উদ্ধার করতে পারি আমি তোমাকে, বলো। এই যে তোমার সামনে রাখা শ্বেত সর্ষে আর হরিতকি, একে সামনে রাখা ধুনিতে পুড়িয়ে সেই ছাই আমার কপালে লাগিয়ে দাও। আর তোমার বাম হাতের কনিষ্ঠা থেকে এক বিন্দু করে রক্ত আমার মুখে দেবে, তাতেই আমি মুক্তি পাবো। সেই কথা মেনে আমি হরিতকি আর শ্বেত সর্ষে পুড়িয়ে তা সবের কপালে লাগিয়ে দিলাম। আর এক বিন্দু রক্ত তার মুখে দিতেই বিকট অট্টহাসিতে চারপাশ কেঁপে উঠল। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে পড়লাম। তখন পূবের আকাশ ফর্সা হয়ে আসছে। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি জানি না। যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম আমার সামনে পাগলি বসে মিটি ব্যঙ্গের হাসি হাসছে। তোর সাহস আমার বোঝা হয়ে গেছে। যা যা, ঘরের ছেলে ঘরে ফিরে যা। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার মাথা তখনও ঝিমঝিম করছে। কিন্তু আমি তাকে দেখেছি। আপনি যে মহাবিদ্যার ষোড়শী রূপের কথা বলেছিলেন, তিনি এসেছিলেন। তাই বুঝি? তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? দূরা এখান থেকে। ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা দেবার জন্য এসব করে। তুই ষোড়শীকে চিনিস না, তিনি সাক্ষাৎ ব্রহ্মশক্তি। কাহাদি সাধনা ভিন্ন দেবীর দেখা মেলে না, ওসব উচ্চতান্ত্রের সাধনা। তুই তা জানিসটা কি? ও সবই মায়া, সবটাই মায়া। একটু সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচিনীর মতো নারী দেখেছি। আমার মাথার ঠিক ছিল না। পরক্ষণেই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সাথে হয়েছিল, কিন্তু না, তা মনে পড়ছে না। শোন, তোর ভাগ্য খুব ভালো, শেষে যে তুই বিকৃত মূর্তির মেয়ে দেখেছিস। তিনি মহা ডামরী, মহা ভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি না। এই তো সাহস। আসন ছেড়ে পালালি কেন? তারপর হি হি করে হেসে বলল, মুখ পোড়া বাঁদর কোথাকার, উনি নাকি ভৈরবীদের দেখা পাবেন। কত বড় সাধক! আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি, ওরে অল্পে পেয়ে তোকে ভেলকি দেখিয়েছে। তুই তো সেই কখন থেকে আমার সামনে এই বটতলাতেই বসে আছিস। কোথায় গিয়েছিলি তুই? কোথাও যাসনি। সবটাই তোর মনের ভ্রম। কোথায় তোর সেই সব তার উপর বসে তুই সাধনা করছিলি? কিচ্ছু নেই, বুঝলি? কিচ্ছুটাই নেই। কিচ্ছু নেই।
কিন্তু আমি যে সবের উপর বসে সারা রাত সাধনা করেছিলাম, আর এখন সকাল হতেই... হ্যাঁ বলো যা, সকাল কোথায় যে দেখ, এখন তো সবে সন্ধে। হ্যাঁ, আমার চমক ভাঙল। চারিদিকে চেয়ে দেখলাম সত্যিই তাই, সকাল কোথায়, এই যে সন্ধে। মনে মনে ভাবলাম, এই পাগলি তো সাংঘাতিক। আমার সব কথা মনে পড়ল। এসেছিলাম ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা, সেই জল থেকে মরা টেনে তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী বালিকা, চিল, শকুন, সবটাই আমার মনের ভুল, পাগলির ছলনা মাত্র। হতভম্বের মতো বললাম, কেন এভাবে আমাকে ভোলালেন? হ্যাঁ, এমন ছলনার মানে কি? কেনই বা মিথ্যে আমাকে ভয় দেখালেন? তুই কি ভাবলি সাধনা এতটাই সহজ, আর এতই সহজে মহাবিদ্যার রূপের দেখা মেলে? মূর্খ মূর্খ তুই, তোকে আমি বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই, এসব তোর কম নয়। খবরদার তুই আর এখানে কখনো আসার চেষ্টা করবি নে, অবশ্যই এলেও আর আমার দেখা পাবি নে। শুধু একটা কথার উত্তর দিন, আপনি তো অসাধারণ শক্তি ধরেন, আপনি তবে ভেলকি নিয়ে থাকেন কেন? উচ্চতন্ত্রের সাধনা কেন করেন না? তুই সেসব বুঝবি না, সেসব কঠিন কথা বোঝার ক্ষমতাও তোর নেই। মহাষোড়শী, মহাডামরী, ত্রিপুরা, আয়নারা সকলে মহাবিদ্যার এক এক রূপ, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি করেই কেটেছে, এ জন্ম গেল, গুরুর দেখা তো পেলাম না। তুই ভাগ, যা যা। তোর সাথে এসব কথা বলে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে এও বলে দিলাম সে শক্তি তুই বেশি দিন ধরে রাখতে পারবি না। যা যা, পালা। তখনও চিনতে পারিনি, অল্প বয়স, পাগলিকে বুঝতে পারিনি। এখন আমার মনে হয় সেই পাগলি কোনো সাধারণ মানুষ ছিলেন না, হয়তো সে এই সংসারেরই কেউ ছিলেন না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতেন, তার উত্তর আমি আজও পাইনি। আমরা তো সামান্য মানুষ, এসবের আর কি বুঝবো? তবে পাগলি একটা কথা ঠিকই বলেছিলেন, আমাকে কিছু শক্তিও তিনি দিয়েছিলেন, কিন্তু তা আমি ধরে রাখতে পারিনি। অর্থের লালসার জন্য সে শক্তির বেশিরভাগটাই আমি হারিয়েছি। এই অবধি বলে তারানাথ থামলেন। সে কি, আপনি কি আর তার দেখা পাননি? না, দেখা পাইনি। তাছাড়া তার কাছে যাওয়ার বা তাকে খোঁজার সাহসও আমি আর করিনি। তবে সাধনার প্রথম জীবনে, আমার জীবনে তার অবদান আমি কখনোই ভুলতে পারবো না। বাহ, বেশ লাগলো আজ আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সাথে পরিচিত হতে পেরে। চলো কিশোরী, আজ তবে ওঠা যাক। আজ তবে চলি ঠাকুরমশাই। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।